এবার একটা কথা বলতো, এই যে হেয়ার স্টাইলটা করেছিস, স্টাইলটাকে কি বলে? তো দাদা এটা শুনবি মানে এটাই হচ্ছে মুদ্রা কথা, অরুণদার থেকে তোরটা বড়, মানে কুলচা। কলকাতা স্ট্রিট ফুড যে কতটা ফেমাস সেটা নতুন করে বলার কিছু নেই। মানে ভারতের বিভিন্ন জায়গা থেকে তো মানুষ খেতে আসছেই, ভারতের বাইরে থেকেও মানুষ খেতে আসছে, প্লাস কিন্তু ফুড ব্লগ করেও যাচ্ছে। এরকম অনেক ভিডিও আছে দেখবে, অনেক বাইরে, মানে কি বলবো, মানে ভারতের অনেক বাইরে থেকে কিন্তু অনেক মানুষ এসে ভিডিও করে গিয়েছে। তো আমিও বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায় ফুড ব্লগিং করতে, বাট আমি জানি না কোথায় যাব। বাট কলকাতায় পা দেওয়া মানে খাবার অভাব হয় না, পকেটে 20 টাকা থাক বা পকেটে 80 টাকা থাক, পেট কিন্তু তোমার ভরবেই। মানে 24 ঘন্টা না ভরলেও 4-5 ঘন্টা তো ভরবেই ভরবে। কলকাতা স্ট্রিট ফুড নিয়ে অনেক তো জ্ঞান দিয়ে দিলাম, কিন্তু সত্যি কথা বলতে দোকান এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আমি জানি কলকাতায় পা দিলে দোকানের অভাব হয় না, বাট আমি একটু চুজি দেখছি যে কোথায় ভালো দোকান পাওয়া যায় অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, যাতে সবাই এসে এখানে খাবার ট্রাই করতে পারে। মানে এখানে বলতে আমি জানি না কোথায়, বাট যেখানেই যাই না কেন খাবারটা যেন সবাই ট্রাই করতে পারে, এমন একটা সুইটেবল প্রাইস খুঁজে বার করছি উইথ ভালো খাবারের সাথে। অবশেষে একটা দোকান খুঁজে পেয়েছি যেখানে ভেজ নন ভেজ দু ধরনের খাবার কিন্তু পাওয়া যায়। আমি এতটাই বকবক করি যে সবসময় আমি আমার নিজের ইন্ট্রোটা দিতে ভুলে যাই, তাই সেটা আগে ভাগে শুরু করে দিই। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, তোমরা একটু স্বাদের সন্ধানে সুদীপ, তাহলে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই আলু স্টাফিংটা ভরলো, বেশ অনেকটা পরিমাণে দিচ্ছে, তারপরে কিন্তু এটা ভিতরে ভালো করে ঠুসে ঠুসে দিয়ে, এবং এই যে গাজরটা রয়েছে বা ধনেপাতা যে এটা রয়েছে কুচিটা, তার উপরে কিন্তু হালকা করে একটু মানে জাস্ট ওই দেখে নাও, বলার থেকে দেখে নেওয়াটাই ভালো। তারপরে ভালো করে বেলে এবার একটা কথা বলতো, এই যে হেয়ার স্টাইলটা করেছিস, স্টাইলটাকে কি বলে? তো দাদা এটা শুনবি তো এখানে, শুনবি তো, ওই দেখ, শুনবি তো এখানে, আসবি তো, শুধু খাওয়া মাঝে মাঝে ইয়ার ঘাটটা হয়। এখানে বস, এখানে বস, তুই শুন, এখানে বস। অত লজ্জা কিছু, এই বয়সের ছেলে আমাদের তো কি কাট দেখি এখান থেকেই হবে, কোনো কাটাকাটি আমার ভিডিওতে কোনো কাটাকাটি হয় না, যা হয় একদম ডাইরেক্ট হয়। এটা একটু মজা না থাকলে ভালো লাগে? তুই বল, লোক আসবে বিরিয়ানি আলু এই এই খেয়ে চলে গেল, হয়ে গেল, তাহলে ভিডিও দেখবে লোকে? ভালো লাগে, একটু তো এনজয় থাকবে। আমি বুঝি আপনার এনজয়টা, আমি তুই তো পাবলিকটা দেখবে সেটা আমাকে ভালো বলবে না। তুই কি চাস না একটু মজা থাকবে? মজা তো থাকুক। পাবলিক, তুই এমন চুল কেটেছিস পাবলিক তোকে গালাগালি দেবে, তো আমিও চুল কেটেছিলাম, এখন দেখ বড় হয়ে গেছে। ना हम इसलिए कटवाया ना ताकि हमको मालूम है 1 हफ्ता के बाद ये चूल सही हो जाएगा, सही हो जाएगा। सही हो जाएगा। तो साइड से बाल थोड़ा बड़ा बड़ा हो जाएगा, ये नॉर्मल हो जाएगा। मैंने নারকেল কোথা থেকে পেলি? आपने खाओ না আমি এখন কিছু খেয়ে আসিনি, আমি দূর দূর থেকে আসছি, নারকেল খাবো না। এবার তুই বল যে তুই কিছু করিস না, তুই এরকম শুধু just দিয়ে বেড়াস, মানে তুই কি রান্না বান্না করিস না, শুধু মানে সার্ভ করে বেড়াস? ना आप तंदूरी मिर्ची दिया তন্দুরি মির্চি দিস। তুই ডেকার্স লেনে অরুণদার দোকানে খেয়েছিস? नहीं खेची কেমন লেগেছে? খাবার ভালো। কুলচা নিয়ে কি বলছিলিস তুই? কুলচাটা অরুণদা যা কুলচা আছে সেটা সাইজ একটু ছোট, হ্যাঁ ঠিক আছে। আমাদের যে সাইজ আছে সেটা আপনি নিজে চোখ থেকে দেখেছো, মানে তুই বলছিস যে অরুণদার সাইজের থেকে তোর সাইজটা বড়, কুলচার? এটা বড়। কুলচার কথা বলছি, অন্য কিছু না, কুলচা। ঠিক আছে বড়। আচ্ছা, মানে ওখানে প্রাইসটা আমার মনে পড়ছে না, আমি খেয়েছিলাম কিছুদিন আগে। তোর তো মনে হয় 20 টাকা করে তো? আমার তো 20 টাকা। 20 টাকা। কুলচাটা অরুণদার দোকানের থেকে ভালো না খারাপ এটা বল, ভালো সাহস নিয়ে কথা বল। নেই, সেটা ভালো। আমি সেটা আপনার কথা বলছি না কি সেটা ভালো আছে কি খারাপ আছে, আমি আপনাকে কথা বলি কি অরুণদা থেকে আমার কুলচার সাইজ আছে সেটা আমার বড়। মানে এটাই হচ্ছে মুদ্রা কথা, অরুণদার থেকে তোরটা বড়, মানে কুলচা। হ্যাঁ, আমার দোকানে ভেজ নন ভেজ দুটাও পাওয়া যায়। আর চল কি কি আইটেম আছে আমাকে দেখাবি। হ্যাঁ আসো, তাহলে আপনি এটা দেখো, এটা আছে চিলি চিকেন। আচ্ছা এটা আপনার 60 টাকা হাফ প্লেট, আচ্ছা, 120 টাকা ফুল প্লেট। এটা কি আছে? এর ভিতরে আপনি পাবেন ডিম করি, এটা 40 টাকা ফুল প্লেট, হাফ প্লেট 20 টাকা। দেখো এইখানে দেখো, এখানে আমার কাছে যে চিকেন কোথায় হয় না, এটা দেখো চিকেন, এটা 120 টাকা হাফ ফুল প্লেট, আর 60 টাকা হাফ প্লেট। এখানে দেখো সেটা দেখো, আমাদের যা ভেজ বিরিয়ানি সেটা দেখো আমার কাছে 40 টাকা। আলু, এর মধ্যে আলু থাকবে, সয়াবিন থাকবে। এখানে আপনি আসবেন চানা, আপনি মিক্স ভেজ পাবেন, সেটা দেখো আমার মিক্স ভেজ। এখানে আপনি চানা মশলা পাবেন, 30 টাকা হাফ প্লেট। এখানে আপনি পাবেন পনির বাটার মশলা, হাফ 30 ফুল 70। এখানে আপনি আসবেন ডাল তড়কা পাবেন, হাফ 30 ফুল 60। এখানে আপনি চানা মশলা দেখো হাফ 30, সেটাও সেম রেট। হ্যাঁ সয়াবিন,
এখানে আপনি ফ্রাইড রাইস পাবেন, সেটা 40 টাকা ফুল প্লেট। কুলচা প্রাইস কেমন আছে? 20 টাকা। 20 টাকা। আর বাটার লাগিয়ে দিলে? বাটার লাগানে 20 টাকা। বাটার লাগিয়েই 20 টাকা? হ্যাঁ। আচ্ছা, দাও তো কাকা চাকু। কেটে দেওয়া হয় তাহলে? হ্যাঁ। খাবার আমি খাবার দিই, তারপরে কেটে দিই, নাহলে এমনি পার্সেল এমনি যায়। তুই কি একটা কম্বির কথা বলছিলিস তো, একটু ভালো করে বলে দে। সে দাদা আমার কাছে আপনি আসবেন, তাহলে আমার কাছে রাইস আর ননভেজ কম্বো 100 টাকা আছে। না আপনি ভেজ বিরিয়ানি নেবেন, তাহলে চিকেন কষা নাহলে চিলি চিকেন নাও 100 টাকা। আপনি নাহলে ভেজ ফ্রাইড রাইস নাও, চিলি চিকেন নাও, চিকেন কষা নাও, সেটাও 100 টাকা কম্বো। এবার বল, বিরিয়ানির সাথে যদি চিকেন কষা নেয় 100 টাকা, সেটা ক পিস চিকেন থাকবে? তাহলে 2 পিস আপনার চিকেন কষা থাকবে, আর আর চিলি চিকেন? হ্যাঁ চিলি চিকেন 4 পিস থাকবে। চিলি চিকেন 4 পিস, ওটা ফ্রাইড রাইসের সাথেও একই ব্যাপার? হ্যাঁ একই আছে। 100 টাকা, তাই তো? 100 টাকা। এটা কোনো মানে এটা প্রতিদিনের কম্বো তো? হ্যাঁ প্রতিদিনে কম্বো। কেউ হয়তো দেখা গেল আমার ভিডিও দেখে 1 মাস পরে এলো, পরে পাবে তো? কিছু অসুবিধা নেই, প্রত্যেকদিনের একটা কম্বো। আচ্ছা, আর আর যদি এক্সট্রা বাটার লাগিয়ে দিলে কুলচার সাথে কোনো এক্সট্রা প্রাইস নেই? নেই নেই 20 টাকা, তাই তো? 20 টাকা। আমার কাছে 30 টাকায় চার কুলচা আছে, সেটা পনির কুলচা। পনির কুলচা? চিজ কুলচা। পনির চিজ কুলচাটা হচ্ছে তোমার 30 টাকা? হ্যাঁ, সেটা আপনি পাবেন 4টে সময় পরে। 4টে পরে পাবে, এখন মানে যেটা পাচ্ছে 3টা পরে পাবে। আচ্ছা 3টে পরে ওটা হ্যাঁ। ওটা বাটার লাগালে এক্সট্রা 10 টাকা নাকি? না ওটা 30 টাকা। 30 এটা টাকা? পনির কুলচা তাহলে 30 টাকা। আচ্ছা আর আলু কুলচা নালে 20 টাকা। আচ্ছা, তোর কটা থেকে দোকান খুলছে? আমার দোকান আপনার স্টার্টিং আছে 10:30টার সময় থেকে 6টার সময় থেকে। 6টার সময়? প্রতিদিন খোলা? হ্যাঁ প্রত্যেকদিন, সানডে ছাড়া। সানডে ছাড়া? তাহলে প্রতিদিন কি করে হলো, একদিন তাহলে অফ তো? হ্যাঁ একদিন off করে তো তাহলে। আচ্ছা ঠিক আছে, চল চল। তো দোকানের কোনো নাম টাম আছে? হ্যাঁ সিআইডি ধাবা। হ্যাঁ সিআইডি ধাবা। হ্যাঁ। আমি এখন বেশ চাপে পড়ে গেছি, মানে আমি কি খাবো আমি ডিসাইড করতে পারছি না। মানে এত রকমের খাবার আইটেম, আর দাম তো তোমরা শুনে নিলে। কম্বো রয়েছে 100 টাকায়, আবার অনেকদিন মশলা, অনেকদিন না, আমি আজ অব্দি কোনোদিন কুলচা খাইনি। এবার ভাবছি কুলচা খাবো না বিরিয়ানি খাবো। বিরিয়ানি তো প্রায় সব জায়গায় খাই, আমি ভাবছি যে কুলচাটা ট্রাই করা যেতে পারে, কিন্তু কুলচার সাথে কি নেবো এখন সেটাই বসে বসে ভাবছি। মানে এত খাবার আইটেম তো মাথা ঠিক হ্যাং করে যাচ্ছে। একা মানুষ, খুব বেশি খেতে পারবো না, আর কারি কারি খাবার নিয়ে নষ্ট করাটা উচিত নয়। তো দেখা যাক যে কি খাবো এখন ভাবছি। দেখো, না নিয়েছি ফ্রাইড রাইস, না নিয়েছি বিরিয়ানি, আমি নিয়েছি কিন্তু মশলা কুলচা। এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট বড় সাইজের, আমি ভাঁজ করে রেখেছি। দামও জানো, তাও বলে দিচ্ছি একবার, 20 টাকা নিয়েছে বাটার দিয়ে। আর এখানে কিন্তু ওই চিকেন কষা রয়েছে হাফ, আর এখানে কিন্তু রয়েছে মিক্স ভেজ যেটা, এটাও কিন্তু হাফ রয়েছে, এটা 30 টাকা নিয়েছে। আর এটা নিয়েছে কিন্তু 60 টাকা। সাথে এক ধরনের চাটনি পেয়ে যাবে, আর এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে। এর আগে আমি কোনোদিন এই কুলচা জাতীয় জিনিসটা খাইনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। ভিতরে বেশ অনেকটা পরিমাণে আলু পুর আছে, তোমরা দেখেছো কেমন কি তৈরি হয়েছে। চলো একবার ট্রাই করা যাক, আর বেশি বকবক করে লাভ নেই। এই কুলচাটা কেমন লেগেছে কিভাবে বলবো, মানে আমি বিরিয়ানি নিইনি, বেশ ভালোই করেছি, মানে এইভাবে বোঝাচ্ছি। কারণ কুলচাটা দারুণ লেগেছে, মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালো খেতে। যদি এখানে কুলচা ট্রাই করতে আসো অবশ্যই বাটার দিয়ে করবে। আমি জানি না উইদাউট বাটার ছাড়া কেমন লাগবে, বাট বাটার দিয়ে কিন্তু বিভৎস ভালো লাগছে। হ্যাঁ, এই শব্দটা ব্যবহার করলাম, বিভৎস। কুলচার উপরে যে ওই ধনেপাতা বা গাজরের যে লেয়ারটা আছে, তার উপরে বাটার দিয়েছে, ফলে গালে পড়ার পর ঠিক ক্রাঞ্চি ব্যাপারটা আসছে না, ওর জন্য কুলচাটা আরও বেশি ভালো লাগছে খেতে। মিক্স ভেজের মধ্যে কি কি থাকে মোটামুটি সেটা সবাই আমরা জানি। এখানে গাজর দেখতে পাচ্ছি, বিনস রয়েছে, আর এখানে একটা বাটারের তো লেয়ার অবশ্যই রয়েছে, সাথে সাথে অল্প অল্প পনিরের কুচি দেখতে পাচ্ছি। এখান থেকে একটু, ধর এই লঙ্কা তো একদমই নেবো না, ওটা ক্যাপসিকাম একটু এরকম নিলাম, নিয়ে এই কুলচার উপরে একটু দিলাম, আর একটু নিলাম, নিয়ে ভালো করে কুলচার উপরে সাজিয়ে চলো মুখে চালান দেওয়া যাক। মিক্স ভেজটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি, আর বাটারের তো লেয়ার প্রচুর পরিমাণে রয়েছে, আর বাটারের স্মেলও আসছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। ডেকাস নেনে অরুণদার দোকানে যেমন টেস্ট পেয়েছিলাম ঠিক তেমনই টেস্ট এই সিআইটি ধাবাতে। সত্যি বলছি বেশ ভালো লেগেছে। এই হলো চিকেন কষা। কষা ঠিক বলবো না, একটা হালকা ঝোলের ব্যাপার রয়েছে, আর তেলের টইটুম্বুর লাল লাল একটা ব্যাপার রয়েছে, দেখতে পাচ্ছ। আর 2 পিস চিকেন দেবে কিন্তু 60 টাকা, আগেই বলেছি। কত কি গ্রাম ওসব বলে লাভ নেই, চলো একবার ট্রাই করা যাক। না, ও কুলচা দিয়ে ট্রাই করবো না, ডাইরেক্ট কামড় বসাই চলো। চিকেনটা বেশ নরম, আর চিকেন কষা যেমন হয় ঠিক তেমনই লাগছে। ওই যে বললাম না, ঠিক কষা বলা যায় না, হালকা একটা জোরের ব্যাপার রয়েছে।
একটু চিবিয়ে নিই। অ্যাকচুয়ালি যখনই কামড় দিয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে একদম ফ্রেশ চিকেন আর খুব সফট, জাস্ট মুখে খুলে চলে আসলো। খেতে কিন্তু বেশ ভালো লাগছে, একটুও বাড়িয়ে বলছি না, মানে একটা ব্যাপার রয়েছে খাবারটার মধ্যে। ভাইও বলছিল তুমি খেয়ে দেখো তারপরে বলবে, আর সত্যি কথা বলছি খেতে কিন্তু সত্যি ভালো চিকেনটা। প্রথমে ভেবেছিলাম যে কুলচা দিয়ে ট্রাই করবো না, মানে তোমাদেরকে ভিডিওতে দেখাবো না, ভিডিও শেষ হলে পরে মারবো, বাট এখনই ভাবলাম যে একবার তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের একটু লোভটা বাড়ুক। এখান থেকে একটু গ্রেভি নিলাম, ভালো করে লম্বা করে ছড়িয়ে দিলাম, মানে চিকেন রোলের মতন অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ। একটু র্যাপ করি, র্যাপ করে এটা হচ্ছে মিনি চিকেন রোল। চলো ট্রাই করা যাক। তাহলে মিনি চিকেন রোল চলো ট্রাই করি। অ্যাকচুয়ালি দোকানটা এসে আমার খাওয়াটা সার্থক হয়েছে। আমি প্রায় 1টা পর্যন্ত না খেয়েছিলাম, এখন প্রায় 2টো 2:30 বাসে আছে, পিছনে অনেক লোকের তোমরা ভিড় দেখতে পাবে। বাট আমার সত্যি বলছি দাদা ওটা খেয়ে মুখের সামনে এরকম আসতে তো লোভ লাগছে, মানে সিরিয়াসলি বলছি তোমরা এখানে আসো, দারুণ খেতে। আর ভেজ বলো নন ভেজ বলো, মানে আমি ভেজ ট্রাই করলাম সেটাও ভালো লাগলো, আর চিকেনটা তো আরও ভালো। বাদ বাকি একদিন ট্রাই করতে পারলাম না, একটা প্লেট এত কিছু খেতে পারবো না। তো তোমরা এসো, আমি যেগুলো ট্রাই করি তোমরা সেগুলো ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু আমাকে জানিও। বিশ্বাস করো যদি শান্তি করে খেতে যাও তাহলে একটা কুলচার সাথে একটাই তরকারি নিও, মানে এক বাটি তরকারি নিও, 3-4টে নিও না। আমি 2 প্লেট তরকারি নিয়ে নিয়েছি, তারপরে খাওয়ার পর হাঁসফাঁস করছি। আমার এনার্জি দেখে মনে হবে আমি খুব মানে মানে আমার খুব হ্যাপি, মানে কি বলবো, কি বলা যায় বুঝতে পারছি না। মানে আমার এনার্জি দেখে মনে হবে যেন কোনো ব্যাপার না, কিন্তু সিরিয়াসলি বলছি পেট খুব টাইট হয়ে গেছে, হাঁসফাঁস করছি আমি রীতিমতন, আর ব্যাকগ্রাউন্ডে খেলা করছে। আর কি বলা যায়, হ্যাঁ ভালো কথা, যদি তোমরা ব্লগ করতে চাও তাহলে কিন্তু 12টার আগে এসো, কেননা 2টো ফুটো থেকে খুব ভিড় হয়ে যায়। আর যদি তোমার খাওয়ার ইচ্ছা হয়, খাওয়ার টাইম তো বলে দিয়েছে, যে কোনো সময় আসো, কবজি ডুবিয়ে খাও, আর বেশি কিছু বলবো না। টাটা টাটা টাটা। চলো তোমাদের ঝটপট অ্যাড্রেসটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে ফিলিপস মোড়, সিআইটি রোড, P28। আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো। এই দেখতে পাচ্ছ ফিলিপস মোড়, এটা হচ্ছে ফিলিপস মোড়, আর অপোজিটে রয়েছে কিন্তু SBI ব্যাংক। আর SBI ব্যাংক ছাড়াও এখানে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে শম্ভুবাবু লেন, কাঁঠাল বাগান, মানে ঠিক এর নিচেই কিন্তু এই দোকানটা রয়েছে, সিআইটি ধাবা। আর ভাইয়ের ইনস্টা আইডি আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখান থেকে একবার চেক করে নিও। ছেলেটা বেশ একটা বেশ মজাদার আর এনার্জেটিক একটা ক্যারেক্টারের ছেলে, বেশ কথা বলে ভালো লাগলো। অবশ্যই তোমরা গেলে ভাইয়ের সাথে একটু বকবক করো। আর ওই যে বললাম ডিসক্রিপশানটা অবশ্যই চেক করে নিও, ইনস্টা আইডি ওখানে দেওয়া রয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি না ভিডিওটা জানি ভালো লেগেছে, তাহলে একটা লাইক করে দিও। একটা না, মানে যতজন দেখছি ততজন লাইক করে দিও, কমেন্ট তো অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে নিও। ইনস্টাগ্রাম স্বাদের সন্ধানে সুদীপ। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। এক চান্সে বললাম কিন্তু।